ও মেয়ে আমি মেয়ে, আমি ওটাকে নিয়ে কেন পালাবো? আর ও কি বললো, উল্টা পাল্টা ভিডিও করতাম, ওর মা দেখছে, দেখে আমাকে বের করে দিচ্ছে। ভিডিও ডিলিট হবে। এবার মানে কেন কল দেবো? আমরা ক্লিয়ার করবো ওনাদের যেহেতু দেখেন এবার মাঝ ওর ইবা আছে না, এটা ওইটা হিজলা এই মাইয়া না হিজলাটা দেখেন। বাপ্পির সাথে কিভাবে আখির সম্পর্ক ভেঙে গিয়েছিল, কে তাদের সম্পর্ক ভেঙে দিয়েছিল, এবার সবকিছু ফাঁস করে দিল মিথিলা। এমনকি বাপ্পির সাথে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আখি নাকি নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করেছিল, কিন্তু কিভাবে সেখান থেকে সে ফিরে এলো এবং কি ঘটেছিল চলুন ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক। সর্বপ্রথম রাজার সাথে বিচ্ছেদ হওয়ার পর মিথিলার সাথে ভিডিও বানিয়ে আলোচনায় থাকার চেষ্টা করত আখি। এমনকি সে সময় আখি মিথিলার সাথে কাপল ভিডিও বানাতো বলে অনেকেই তাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করতেও ছাড়েনি। ঠিক সেই সময় আখি তার মেয়ে রানিয়াকে দিয়ে দেয় তার ভাবির কাছে অফিসিয়ালি। এরপর হঠাৎ করেই বাপ্পির সাথে সম্পর্ক গড়ে তোলে আখি। সে নাকি যাকে পায় তার সাথে সম্পর্ক গড়ে তোলে, এমনটাই মিথিলার দাবি। এবং হঠাৎ করেই বাপ্পিকে পেয়ে মিথিলার সাথে সে সমস্ত সম্পর্ক বন্ধ করে দেয়। এরই মধ্যে বাপ্পির সাথে আখির সম্পর্ক এতটা দূরে চলে যায় যে তারা একই সাথে রাত্রি যাপন পর্যন্ত করত বিবাহ ছাড়া। কিন্তু এক পর্যায়ে দিশামণির মা এগুলো আর মেনে নেয়নি, কারণ আখি নাকি আগে রাজার সঙ্গে সংসার চালাকালীন সময়েও আখির মা এবং ভাইয়ের কথায় আখি অন্য ছেলেদের বেডরুমে চলে যাইতো শুধুমাত্র টাকার বিনিময়ে। আর এই বিষয়গুলো রাজা যেমন মেনে নিতে পারতো না, ঠিক একই রকম ভাবে দিশামণির মাও যখন জানতে পারে এই ঘটনাগুলো, তখন সে আর তার ভাইকে আখির সাথে সম্পর্ক রাখতে দেয়নি। কিন্তু ওই সময় আখি নাকি অনেকবার আকুতি মিনতি করেছিল যাতে বাপ্পির সাথে তার সম্পর্কটা ভেঙে না দেওয়া হয়। শুধুমাত্র বাপ্পির জন্য সে তার মেয়েকে পর্যন্ত তার ভাবির কাছে দিয়ে দিয়েছিল। আর ওই সময়টাতে বাপ্পিও আখিকে প্রচন্ড ভালোবেসে ফেলেছিল এবং তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল আখিকে না পেয়ে যে তাকে নিজের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছিল। প্রায় 2.5 থেকে 3 মাস সে পুরোপুরি ক্যামেরার আড়ালে ছিল। আর অন্যদিকে আখি কান্নাকাটি করে অবস্থা খারাপ পর্যায়ে চলে গিয়েছিল। ঠিক সেই সময়ে মিথিলা আবারও আখির পাশে এসে দাঁড়িয়েছিল। তো ভিউয়ার্স, তারপর আস্তে আস্তে তো আপনারা সবকিছুই দেখতে পাচ্ছেন। আখি আবারও মুভ অন করেছে এবং সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর দিশামণির মাও আখির সাথে বাপ্পিকে মিশতে দিচ্ছে। তাই তো দর্শকও এমনটাই মনে করছে যে মিথিলা আখিকে নিয়ে যা যা বলছে সবই সত্য। আপনাদের কাছেও কি তাই মনে হয়? আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না এবং এই ঘটনার আরও পরবর্তী সকল আপডেট পেতে আমাদের সঙ্গে থাকার বিশেষ অনুরোধ রইল।